হাওড়া সালকিয়াতে তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভার প্রস্তুতি চলছে। প্রায় ২৫,০০০ তৃণমূল কর্মীদের জন্য দুটি শিবিরে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শনিবার ভোর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল কর্মী কলকাতায় আসতে শুরু করেছেন। তাদের থাকা ও খাওয়ার জন্য সালকিয়া স্কুল রোডের শ্রীরাম বাটিকা এবং সাম গার্ডেনে শিবিরের ব্যবস্থা করা হয়েছে। শনিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ওই দুটি শিবির পরিদর্শন করেন। মন্ত্রীও খুন্তি হাতে রাঁধুনির সঙ্গে রান্নায় হাত লাগান। মেনু হল ভাত, সোয়াবিনের ও রাজমার তরকারি এবং ডিম সিদ্ধ। তারা অতিথিদের জন্য রান্নাবান্না কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখেন। বেশি চাপ, আরও বেশি লোক আসবে। সকালবেলায় ইতিমধ্যেই সকালবেলা ট্রেনে যেভাবে আসতে আরম্ভ করেছে, পুরুলিয়া ভোরবেলা এসছে, পুরুলিয়া, তারপরে দক্ষিণ দিনাজপুর এসছে। কন্টিনিউ আজকে সারাদিন ধরে চলবে, রাত পর্যন্ত। তা সুতরাং এবারে প্রেশার অনেক বেশি লোকও আসছে, সুতরাং অটোমেটিক্যালি খাবারও বাড়ছে। এবারে গৌতম যেটা করেছিল, সোয়াবিনের তরকারি আলাদা, ও আমাকে বললো যে ডিমটা আলাদা করে, ডিম সবাই খায় না, ওই জন্য ডিমটা আলাদা করে দেবো। ডিমের তরকারি আলাদা, সোয়াবিন আর আলুর তরকারি একটা। আমি তোমার বলবো সোয়াবিনের সঙ্গে রাজমাটাও দিয়ে দেবো, ও রাজমাটাও ঢুকিয়ে দিয়েছে তার সঙ্গে, এবং ডিমটা আলাদা করে দিয়েছে। তা মানুষ ভালো করে খেয়ে খাক সারাদিন। কাল সকালবেলা মিছিলে যাওয়ার আগে একটা খিচুড়ি তরকারি দিয়ে খেয়ে পূজা মাঠে চলে। দাদা, কত মানুষের রান্না হচ্ছে? প্রায় ২৫,০০০-এর বেশি। ২৫,০০০-এর বেশি রান্নার ব্যবস্থা হয়েছে, রেডি করা আছে। যেরকম লোক আসবে সেরকম চাপানো হবে। কতগুলো জায়গায় এরকম হয়েছে হাওড়ায় রান্না বান্না করে খাওয়া? হাওড়াতে এখানেই হয়, উত্তর হাওড়াতেই হয়। শ্যাম গার্ডেন, শ্রীরাম বাটিকা এবং থাকবার জন্য আরও অনেক ধর্মশালা আছে, অনেক স্কুল, অনেক কলেজ আছে, স্কুল আছে, ক্লাব আছে। এই সমস্তগুলোকে রাখা হয়েছে, এগুলোতে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে। তারা রাত্রেবেলা শোবে, কোনো অসুবিধা যাতে কারোর না হয়, এবং যাতে কোনো রকম আরও গঙ্গার দিকে বিশেষ করে নজর রাখা, পাশেই গঙ্গা যেহেতু, সেদিকে নজর রাখা, সব কিছু লক্ষ্য করে। লঞ্চ সবটাই মোটামুটি বাড়ানো হবে। আমাদের বাস, যেমন অঢেল বাস করা হয়েছে, বাস দেওয়া হয়েছে, সেরকম বাকি পরিষেবাগুলো বাড়ানো হয়েছে। সর্বক্ষেত্রে যাতে মানুষ কোনো অসুবিধে না হয়, মূল মিছিলে পৌঁছতে এবং তাদের বাড়ি ফিরতে, সব দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করা